to engineering school আমরা আজকে estimating rainfall excess and fire disk নিয়ে একটা ম্যাথ প্রবলেম সলভ করব so let's start এই ম্যাথটায় দেওয়া আছে the following data about a catchment of area 100 kilometer square মানে এরিয়া দেওয়া আছে 100 kilometer square determine the volume of surface runoff and peak surface runoff discharge corresponding to a storm of 60 mm in an hour আচ্ছা আমাদেরকে এখানে একটা চার্ট দেওয়া আছে এখানে আমাদের টাইমের রেসপেক্ট রেইনফল আর রান অফটা আমাদের দিয়ে দেওয়া আছে তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা একটা গ্রাফ আঁকতে হবে সো এখানে যেটা দেওয়া আছে মেইনলি এখানে যেহেতু রেইনফল মিলিমিটার আমার 40 মিলিমিটার দেওয়া আছে অর্থাৎ আমি বলতে পারি যে রেইনফল is equal to 40 millimeter is equal to 4 centimeter and area is equal to 100 kilometer square and আমাদেরকে যখন যে গ্রাফটা আঁকতে হবে তার জন্য গ্রাফটা আমি এঁকে দিলাম x অক্ষ y অক্ষ 0 and এদিক দিয়ে x অক্ষ বরাবর আমরা যেটা নিব সেটা হচ্ছে টাইম and y অক্ষ বরাবর যেটা নেব সেটা হচ্ছে রান অফ ওকে সো এখন যেটা করতে হবে আমাদের সেটা হলো ফার্স্টে জিরোতে আমাদের রান অফ ছিল 300 অর্থাৎ আমরা এই দিক থেকে বরাবর যদি আমরা দাগ কেটে নিই আমাদের হাইয়েস্ট রান অফ এখানে 1200 সো আমরা একটা এস্টিমেট করে 1500 পর্যন্ত নিতে পারি তো আমরা যদি এইভাবে নিই 1200 1500 900 600 300 and টাইমের দিকে যদি আমরা নিই 1 2 3 4 5 6 সো যখন আমাদের সময় ছিল ইনিশিয়াল পজিশনে তখন আমাদের রান অফ ছিল ইনিশিয়ালি 300 অর্থাৎ এখান থেকে আমাদের গ্রাফ স্টার্ট হবে অ্যান্ড আলটিমেটলি আমাদের রান অফ 1 ঘন্টা পর হচ্ছে 300 তাহলে আমরা যদি এদিক দিয়ে যাই তো এখানে পয়েন্ট হবে এই জায়গায় তো মোটামুটি আমাদের এরপর আসবে পিক 2 ঘন্টাতে পিক আসবে হচ্ছে 1200তে তারপরে 450 আমরা এস্টিমেট করে বলতে পারি যে এটা মোটামুটি এই জায়গায় আসবে and then আবার 300 তো গ্রাফটা কিছুটা এমন হবে এই পজিশনটা হচ্ছে পিক পজিশন এন্ড এই অংশটা হচ্ছে 300 আমাদেরকে এখন বেস ফ্লো সেপারেশন টেকনিক ইউজ করতে হবে এর জন্য আমাদেরকে এন্ড ডেজ বের করতে হবে অর্থাৎ এই পিক পজিশন থেকে কোন পজিশন পর্যন্ত আমাদের বেস ফ্লোটা আসবে তো সেই টাইমিংটা আমাদের বের করতে হবে এই জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে n is equal to 0.83 এরিয়া টু দি পাওয়ার 0.2 তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি এরিয়া এখানে দেওয়া আছে আমাদের 100 কিলোমিটার স্কয়ারই রাখতে হবে ইউনিট অ্যান্ড 0.2 আমাদের ক্যালকুলেশন আসছে মোটামুটি দেখা যাচ্ছে যে 2.08 আচ্ছা তো
এখন আমাদের বেস ফ্লো সেপারেশন টেকনিকে আমাদের নেক্সট কাজটা হলো আমরা যে এই এন এর ভ্যালুটা পেয়েছি মোটামুটি আমরা এই পজিশন থেকে 2.08 আওয়ার পরে আমরা পেয়েছি ডেজ। তো সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা এখন আওয়ার্সে নিয়ে নিব। আওয়ার্সে কত আসে, যেহেতু আমাদের এখানে এন ডেজ আমরা যদি হিসাব করি তাহলে আমাদের এখানে মান আমরা পাবো না, কারণ 2.08 ইন্টু 24 দ্যাট মিনস 49 আওয়ার্স। আমাদের এখানে যতটুকু মান আছে তার মধ্যে যদি আমি কাজটা করি আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বেস ফ্লোর মধ্যে 300 দিয়ে স্টার্ট হচ্ছিলো অ্যান্ড আবার 300 এসে পড়ছে। সো আমরা এটা এভাবে হিসাব না করে আমরা এটাকে আওয়ার্সে হিসাব করব। সো আমাদের যদি আওয়ার্সে হিসাব করি, ডেজটাকে আমরা হিসাব করবো না, তো আমরা বলতে পারি যে যদি পিক আসছে 2 আওয়ার্সে তাহলে আর এন ডেজ যদি হয় আমরা যদি আওয়ারে কল্পনা করি দেন আমরা বলতে পারি যে এটা হচ্ছে 4.08 আওয়ার। সো 4.08 আওয়ার দ্যাট মিনস মোটামুটি 4 আওয়ার্স ধরি আমরা এটাকে, অ্যাপ্রক্সিমেটলি যদি 4 আওয়ার্স ধরি বেস ফ্লো সেপারেশন টেকনিকে। দ্যাট মিনস আমাদের ইনিশিয়াল পজিশন থেকে 4 আওয়ার্স পরে আমাদের বেস ফ্লো হবে এইটুকু অ্যান্ড ডিরেক্ট রানফল হাইড্রোগ্রাফ হবে এইটুকু। সো আমরা যদি একটু ছক এঁকে নিই, একটা চার্টের মধ্যে আমি লিখলাম টাইম, টোটাল রান অফ মিটার কিউব পার সেকেন্ড, বেস ফ্লো, মিটার কিউব পার সেকেন্ড, ডি direct runoff meter cube per second. টাইম ছিল আমাদের 0, 1, 2, 3, 4 and 5 and আমাদের টোটাল রান অফ দেওয়া ছিল এইখানে শেষ। সো আমরা এগুলো লিখে নিলাম। অ্যান্ড বেস ফ্লো সেপারেশনে আমাদেরকে 300 ধরতে হবে। সো আমাদের 300টা আসছে হচ্ছে 4 আওয়ার্স পর্যন্ত, এই পয়েন্টেও 300, এই পয়েন্টেও 300। সো কানেক্ট করলে মোটামুটি আমাদের 300 আসে। আমি প্রত্যেকটার জন্য আমি 300 লিখে দিব। অ্যান্ড ডিরেক্ট রান অফ হবে এই দুটা মাইনাস করলে যেটা। সো 300 minus 300 is equal to 0, 300 minus 300 is equal to 0, 1200 minus 300 হচ্ছে 900, 450 minus 300 হচ্ছে 150, তেমনি বাকি দুটো 0। আমাদেরকে এখন সাম বের করতে হবে। টোটাল আসে 1050, আমি আপনাদের আবার দেখাই দিই। টোটাল আসে 1050 অর্থাৎ 900 প্লাস 150 is equal to 1050। অ্যান্ড আমাদের এখন যেটা বের করতে হবে ভলিউম অফ ডিরেক্ট রান অফ। ভলিউম অফ ডিরেক্ট রান অফের জন্য ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা ইন্টু 1 আওয়ারে, অর্থাৎ মিটার কিউব পার সেকেন্ডে যদি হিসাব করি
এই হিসাবটা আসছে 1 আওয়ারে, সো আমাদেরকে এটাকে সেকেন্ডে আনতে হবে। সো 3600 অ্যান্ড আমাদের এখানে ভ্যালুটা আসছে তাহলে 3780000 মিটার কিউব। অ্যান্ড আমরা যদি এটাকে হিসাব করি 3.78 মেগা মিটার কিউব। ডেপথ অফ রান অফ বের করার জন্য এই যে 3.78 আসছে ইন্টু 10⁶ বলবো, বিকজ আমরা এটাকে মিটার কিউবে নিচ্ছি। অ্যান্ড আমাদের যে এরিয়া 100 কিলোমিটার স্কোয়ার ছিল, এটাকে আমরা মিটার স্কোয়ারে নিয়ে আসার জন্য 10⁶ ভাগ দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি যেটা আসলো সেটা হচ্ছে এটা ক্যান্সেল, তো 3.78 ডিভাইডেড বাই 100, মোটামুটি একটা অ্যাজাম্পশন ভ্যালু আসবে 0.0378 মিটার। সেন্টিমিটার নিলে আসছে 3.78 সেন্টিমিটার। আমাদের ফাই ইন্ডেক্সটা কি হবে? ফাই ইন্ডেক্সটা হবে আমাদের রেইনফল ছিল এখানে 40 মিলিমিটার অর্থাৎ 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মাইনাস 3.78 এই ভ্যালুটা ডেপথ অফ রান অফ ডিভাইড বাই 1 আওয়ার। সো আমাদের আসছে 4 minus 3.78 0.22 সেন্টিমিটার পার আওয়ার। অ্যান্ড নাও আমাদের যেটা বের করতে হবে সেটা হলো আমাদের যেহেতু 6 সেন্টিমিটার রেইনফল 1 আওয়ারে বলা আছে, তো সেই ক্ষেত্রে রেইনফল এক্সেসটা হবে 6 মাইনাস ফাই ইন্ডেক্স অর্থাৎ 0.22 ডিভাইডেড বাই 1 আওয়ার। অর্থাৎ আলটিমেটলি যেটা আসলো সেটা হচ্ছে 6 মাইনাস 0.22 5.78। Surface run of peak. Surface run of peak will be a value into 900 অর্থাৎ আমাদের এখানে পিক পয়েন্টে অর্থাৎ আমাদের পিক পয়েন্টে আমাদের সারফেস রান অফ কত ছিল অ্যাকচুয়ালি 900, অর্থাৎ এই ডিরেক্ট রান অফের কথা বলছি আমরা, এই অংশে যেটা আসবে অর্থাৎ 900 আমরা যদি মাল্টিপ্লাই করি ডিভাইডেড বাই 3.78 অর্থাৎ আমাদের ডেপথ অফ রান অফ। সো ক্যালকুলেট করলে যেটা আসে সেটা হচ্ছে 5.78 into 900 divided by 3.78. This will be 3976.19 meter cube per second. আমাদের লাস্ট ওয়ান একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে ভলিউম অফ ডিরেক্ট সারফেস runoff. Volume of direct surface runoff হচ্ছে এই 5.78 সেন্টিমিটার, and
এটার সাথে আমাদের গুণ দিতে হবে। এটাকে মিটারে নিয়ে আসবো এবং এরিয়া দিয়ে যদি আমরা গুণ দিই সেক্ষেত্রে এটা তো কিলোমিটার স্কোয়ারে, তো আমাদের আসবে approximately 5.78 megameter cube, and that's the math. তো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছি। আমরা আরও কিছু সলভ করবো রেইনফল এক্সেস রিলেটেড অ্যান্ড হাইড্রোগ্রাফ রিলেটেড। সো আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আপডেটের জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আপনি আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যান্ড আমরা ইউনিট হাইড্রোগ্রাফ থেকে ফ্লাড হাইড্রোগ্রাফ আর ফ্লাইড হাইড্রোগ্রাফ থেকে ইউনিট হাইড্রোগ্রাফ যেই কনভার্সনটা এটা আমি দেখাবো। এবং যদি প্রিভিয়াস কোনো বিষয়ে আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।